বন্ধ করি ব্লাগ মার 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 দুই সাইডে আসলে দেখলে আর ছোট 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 বাচ্চা গুলো থিয়া স্বামী গুলো মারা গেছে আছে এটা তো কো বিচার করে না মদ বাসা বন্ধ করা লাগবো পাড়ার মধ্যে ইনলিগ্যাল ভাবে মদ হ্যাঁ কতদিন ধরে আর কম বয়সে বউ গুলো বিধবা হয়েছে ওখানে জামাই গুলো আমার মদ পাইছে এটা একটা বিচার লাগবো চুলাই মদ বিক্রি করে গেছে হ্যাঁ আটা ভালো তোমার লাল মাল বেচে গেল মাল বেচে বাবা এই যে কি করে লাল মাল বেচে আর গেল মাল বেচে না বাড়িতে বেচে না বনারে বেচে বাড়িতেও বেচে সন্ধ্যায় তোমার ঘাট বাজারে বেচে আর সারাদিন বাড়িতে বেচে তখন সারাদিন তো বাড়িতে বেচে আর রাইতে তোমার সন্ধ্যার সময় হলো ঘাট বাজারে বেচে আমি প্রতিদিনই দেখি আমি 3 মাস ধরে কইতাছি আজকে আমরা সবাইকে গেছিলাম দেখুন হ্যাঁ সবাই ওই জায়গা আমরা গেছিলাম মাল টাল সব আদর অল্প পাইছি সব এখানে নিয়ে আইছি হ্যাঁ এটুকু সব নিয়ে আইছি এখানে পুরো টাকা পাই নাই কে পুরো টাকা হতো তুমি হামলাইছে কোন হানে আমরা বাড়িতে যাই ওরে মারে কই আইছি যদি নেক্সটে যদি মাল আবার বেচে তাহলে কিন্তু অসুবিধা আছে আমরা মদ বেচা বন্ধ করা চাই আমরা শান্তি চাই হ্যাঁ কেলে কই একজন ছেলে একজন মেয়ে থিয়া স্বামী গুনা মারা গেছে তাহলে বউগুনা কি হবো বউগুনা কি ব্যবস্থা করা মদ খায়া বাড়িতে যাইবো রে অশ্লীল ভাষা কইব মায়ের অশ্লীল ভাষা কইব মায়ের মায়ের দূর করবো বউরে মায়ের দূর করবো এটা তো আমরা মানুম না না আমরা মানুম না আমরা একটা বিচার লাগে আমাকে উনি মদ বেচে কেন লিগে এরা তো পাড়ায় 6 দিন না আমরা বাড়িতে মদ বেচে হ্যাঁ বাড়িতে বেচে বাড়িতে খাইতেও দেয় মানুষ আমরা এখন 2-3 বছর হলো বেচতেছে হ্যাঁ আমরা এসে সবাই মিলে ভাঙছি মহিলা মানুষ আমরা তো অত্যাচারে থাকা পারতেছি না আমগো জামাইরা 400 টাকা কাম করে 300 টাকা মদ খায় 100 টাকা ঘরে নিয়ে যায় আমগো সংসার চলবো সন্ধ্যা মন্ডল সরকার হ্যাঁ 2-3 বছর ধরে বেচতেছে উনি 2টা ছেলে মদ খেয়ে মারা গেছে উনির বিবেকে গায় না কে লিগে উনি কে লিগে মদ বেচে উনি তো ভাবার লাগে যে আমার 2টা ছেলে মদ খেয়ে মারা গেছে তাহলে আমি এই মদটা পাড়ায় কে লিগে বেশি ঘরে না তাহলে আমার তো আরো মানুষের কুল আমি খালি করতেছি হ্যাঁ উনিরা না করার পরে উনি মদ বেচে এটা তো চলবো না পাড়ায় ঠুঙ্গা মদ বেচে চালে মাল বেচে তো ঘরে আমরা চালে মদ পাইছি ঠুঙ্গার গুলা এখন আমি চাই উনি মদ বেচা বন্ধ করবে খয়রাবাড়ি সাইরেলি হ্যাঁ ভালো ভালো ছেলে পেলে এগুলো সব নষ্ট হয়ে গেল আমরা ওটা চাই না আমরা শান্তি চাই আমি উনি বলছি 2-3 দিন যে তোমার যদি চলতে না পারো ঠিক আছে আমরা রাইজের থেকে আমরা কিছু কিছু পয়সা উঠে তোমার একটা দোকান করে দিব উনি মানতেছে না উনি এরকম ভালো ভালো চিংড়া গুলারে মদ খাওয়া এরকম অত্যাচার করতেছে এগুলো আমরা সহ্য করতে পারতেছি না হ্যাঁ মানে না আমরা মানুষের বাসায় কাজ করে খাই ঠিক আছে মানুষের বাসায় কাজ করবো আমি উনি কইছি যে আমরা সবার থেকে 10টা উঠে দিয়ে তোমার আমরা একটা ব্যবস্থা করে দিব তথাপি মানে না ভালো ব্যবস্থা করে রাখলাম মদ খাই এরকম অত্যাচার করে আমরা সহ্য করতে পারতেছি না এই জন্য আমরা ভাঙচুর করছি দ্বিতীয়বার যদি হয় তাহলে পরে আমরা যা ইচ্ছা তাই করে দিব কারণ এই যে শুনবো না যদি কথা তাহলে আমরা কি করব বহুত দিন ধরে 3-4 বছর ধরে এরকম আরম্ভ করছি কইছি উনি রে যে রাইজের থেকে আমি 10 টাকা উঠে দিব তুমি এগুলো বন্ধ করো
তোমার এক আমি ব্যবস্থা করে দিয়ে একটা দোকান টোকান কোনো ঘুন্টি মুন্টি দিয়ে দেয়, উনি মানে না। ভালো ভালো চ্যাংরা গুলা নষ্ট করে ফেলাইলো, ওগুলো আমরা সহ্য করে পারি না, কারণ আমরা মানুষের বাসায় কাজ করে খাইতো, আমাকে শরীর জ্বলে। ঘটনা একদম মানে বহুত ডাঙৰ ঘটনা হৈছে। তাৰমানে এই সমাজখন যাতে ভাল হয় সেইভাবে আমি বহুত মানে হেৰি কৰিছো, কিন্তু আমাৰ তাহন মানে আমাৰ কথাত কোনো পাত্তাই দিয়া নাই। ডোন্ট কেয়ার ভাবে এই মানে চাউলা যেটো মদ, চাউলা মদ আৰু মানে বিলাতী সুৰা অৰহ ভাবে বিক্ৰী হৈ আছে। আৰু আমাৰ এই অঞ্চলৰ ছোৱালী হওক লৰাই হওক টিউচনি পঢ়িব গ'লে তাহন অসুবিধাৰ সন্মুখীন হয়, মহিলা সন্মুখীন হয় অসুবিধাৰ। মানে মদাৰুবিলাকে খাই যাতা ব্যৱহাৰ কৰে। সেই প্ৰতিবাদত আজি আমি এই গাঁৱৰ ৰাইজৰ মিলি এতে মদৰ কাৰণে উচ্ছেদ কৰিছো। পিছফালে আমাৰ টেপা বুলি এজন ল'ৰা আছে, তাৰ ঘৰতো আমাৰ উচ্ছেদ চলিছে আৰু এই উচ্ছেদ চলিব। আমাৰ এই ক্লাবৰ ফালৰ পৰা, সানলাইট ক্লাবৰ ফালৰ পৰা আমাৰ যিমান দিন এই হেৰি হ'ব আমি সিমান দিনে উচ্ছেদ কৰি যাম। ইয়াত আমাৰ সকলো ৰাইজ একলগ হৈ আছে। ইয়াৰ আমি তীব্ৰ প্ৰতিবাদ কৰোঁ। আমাৰ আৰক্ষী বিষয়াসকলক অৱগত জনাও যে এই খৈৰাবাৰী অঞ্চলখন যাতে মদ মুক্ত হয়, সেইকাৰণে আমি সংগ্ৰাম যুঁজি যাম আৰু আপোনালোকৰ সহায় বিচাৰিছো। এই মদাহী বিলাকে আমাক যিবিলাকে মালিক বিক্ৰী কৰে তেখেতসকলে আমাক ভাবুকি দিয়ে যে আমাৰ যদি মদ বিক্ৰী নহয় তেতিয়া আমি ফাঁচি দিম। ইয়াৰ কাৰণে আমি আমাৰ বৰপেটা পুলিচ ষ্টেচনৰ আমাৰ ওসি বিষয়াক আমি মানে এখন পত্ৰ প্ৰেৰণ কৰিম, যাতে এই ভয় ভাবুকি কৰি আমাক একো কৰিব নোৱাৰে। লাগলি আমাৰ নিৰাপত্তাত ভুগি আছো, আমাৰ এই নিৰাপত্তাখিনি খৈৰাবাৰী অঞ্চলত লাগে।